তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, মার্কায় যাচ্ছি। মনটাকে না ভালো রাখার চেষ্টা করছি। আজকে সকাল থেকে একটু হাসার চেষ্টা করছি, নাহলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি। গলা দেখো কী অবস্থা হয়ে গেছে তোমাদের কাছে, মানে আমার কথাও যাচ্ছে না, কোথাও না যাওয়ারই কথা। তো মার কাছে যাবো, রেডি হয়ে নি। আমি এটা ঠোঁটটা সবসময় দিই, কেন বলো তো? আমার যারা ভিডিও দেখো তারা জানো যে আমি এটা ঠোঁটে সবসময় দিয়ে রাখি, কারণ এটা না ময়েশ্চারাইজারটা ঠিক রাখে ঠোঁটে। আর আমার যদি ঠোঁট শুকিয়ে যায়, ময়েশ্চারাইজার না থাকে, মানে বেবি লিপস যদি না দেওয়া হয়, তো লিপ বাম, কোনো লিপ বাম যদি না দেওয়া থাকে না, তাহলে কি হয়, আমার কথা বলতে খুব কষ্ট হয়। ঠোঁটটা শুকনো থাকলে যে কোনো জায়গা থেকে ফেটে যায়। এই যেহেতু এটা অসুবিধা আছে না, সেই জন্য। না হলে নয়, গরমকালে কার ফাটে, কিন্তু আমার কষ্ট হয়। এটা যদি না দেওয়া থাকে আমার কথা বলতে কষ্ট হয়। হ্যাঁ, এটা যদি না দেওয়া থাকে আমার ঠোঁটটা পুরো কালো হয়ে যায়, এখানে রক্তটা পুরো জমাট খেয়ে যায়, এই জায়গাটাই কালো হয়ে যায় পুরো। আরে ঠোঁটে যদি একটা চুলও লাগে আমার প্রাণটা বেরিয়ে যায়। ভগবানের মার, দুনিয়ার বার। তো মার কাছে যাবো, চুলটা আঁচড়াই। চুলটা ভিজে। হাঁচি নয় তো, আমার সিংহের হাঁচি। সিংহ এরকম হাঁচে বলো? আমার বাবা এরকম হাসতো জানো। আমার বাবা হাসলে লোকে ভাবতো বাড়িতে সিংহ ফিংহ ঢুকেছে, এত জোরে হাসতো। তো বাবা তো নেই, বাবার হাঁচিটা আমি ক্যারি করে যাচ্ছি। বলে না জিনে সব কিছু পায়, তো জিনগতভাবে আমি পেয়ে গেছি। দেরি করবো না, দেরি হয়ে গেছে। মুখে একটু পাউডার দিয়ে নিই, যা করি প্রতিদিন আমি। আগে ভুরুটা সেভ করে নিই। ভুরুটা আমার খুব লাইট, দেখছো তোমরা, দেখতে পাচ্ছ ভুরুটা আমার খুব লাইট। ভুরুটার জন্য আমার খুব কষ্ট মনে। কষ্টটাকে এটা দিয়ে ফিল করলে কষ্টটা আর হয় না। বিকার হয়ে গেল। একদিকে ডিপ হয়ে গেল, একদিকে হালকা হয়ে গেল, আর ভালো লাগছে। এগুলো বেরোলে রাস্তায় লোকে বলে কী হয়েছে।
ঠিক হবে না, এভাবেই চলো, এভাবেই চলো। অর্ডার দিয়ে নাও। 12টা এখানে বেজে গেল। এইটারও এই জামাটারও দেখো গলাটা কি বাজে, দেখো সেই আমার অপারেশানটা দেখা যাচ্ছে। জামা একটু ডিপ গলা পরারও অবস্থা নেই, অপারেশানটা দেখা যাচ্ছে। মুখে পাউডার দিয়েছে, সিঁদুর কালকের যা পরা আছে তাতে হয়ে যাবে, আর সিঁদুর পরার দরকার নেই, কিন্তু চুলটা আটকাতে হবে। চুলটা পুরো ভিজে, হাতে কিছু পড়েনি, হাতে পড়েনি। টিপ পরবো ভাবছি, টিপ খুঁজে পাচ্ছি না। কপালে নেই। ঠিক খুঁজে পাচ্ছি না, যে লিপস্টিক নিয়েও বসে না, লিপস্টিক যে দেবো সেও আজকে বসে না। মুখেও এত র্যাশ বেরিয়েছে, চুলটা উল্টেই ঘুঁটে কুড়ুনির মতো বেঁধে নিয়েছি। যারা কাগজ ফাগজ করবে না, উঁচু করে বাঁধে, তাদের মতো একটা বেঁধে নিয়েছি। আর পারছে না। লিপস্টিকটা কোথায় রেখেছে, নিয়ে আস। ও বাবা, কি হবে? আমি ভিডিও করছি, বলো। এমনি দেরি হয়ে গেছে, এখন বলছে সেফটি পেন দাও। কোথা থেকে সেফটি পেন পাবো তো ভগবানই জানে। যা হয়েছে হয়েছে। দিলেই হলো একটা লিপস্টিক। দেখো এখানে যে কালারটা এসছে না, ওখানে সেটা আসে না, ওখানে অন্য কালার এসছে।
যা এসছে তাই ভালো। বেঁকা হয়েছে, চুল মাথাটা একদিকে বেঁকে গেছে, পারছেই না বুঝেছি। আজকে এই অবধি থাক, বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে আজকে। এনসিওর নিয়ে যাবো, বারবার পেডিয়াশিওর বলে ফেলি, পেডিয়াশিওর যেহেতু আমার মেয়ে খায়, এনসিওর নিয়ে যাবো মার জন্য। আর খাবার দাবার নিয়ে যাবো, বৃষ্টি এখনও আসেনি, মনে হয় না আজকের বৃষ্টি হবে বলে, তো খাবার দাবারও নিয়ে যাব, একটু ফল নিয়ে যাবো মার জন্য। ঈদ বলে না কয়েকদিন ফল বসছেই না, যেখানে বসছে সেখানে প্রচুর দাম বলছে। তো আজকে অনেক দিন হয়ে গেছে ঈদ, আজকে নিশ্চয়ই বসবে আশা করা যায়। যদি বসে আজকে একটুখানি মার জন্য ফল নিয়ে যাবো। মা কী খাবে ভেবে পাগল হয়ে যাচ্ছে, কী খাবো সারাদিন কী খাবে সেটাই চিন্তা এখন। তো চলো, আবার পরের দিন দেখা হবে। মার কাছে যাই, আজকে আর ফোনটা নিয়ে যাবো না, ফোন নিয়ে যাই প্রতিদিন, মার সাথে একটু কথা বলে তোমাদেরকে দেখাবো ভাবে, কিন্তু ফোনটাও আমি বইতে পারছি না। আর আজকে অনেক কিছু নিয়ে যাবো ভেবেছি, সেই জন্য আর আজকে ফোনটা নিয়ে যাবো না ভাবছি। এই অবধি থাক আজকে, পরের দিন আবার কথা হবে তোমাদের সাথে। আমি এই জামাটা পরেছি, দেখতে পাবে না কি জামা পরেছি, এই অবধি দেখতে পাবে, কী করে দেখায় আমি জানি না, সত্যি কথা বলতে কী করে পুরো জামা দেখায় আমি তাও জানি না। এটুকুই দেখো, এত গরম, আমি এটাই পরেছি, যেহেতু হাতে র্যাশগুলোও আছে না, প্রচুর র্যাশ আছে হাতে, র্যাশগুলো সারছে না, সেই জন্য আজকে হাত কাটাই পরলাম। হাত কাটা আমি সাধারণত পরি না, আজকে পরেছি, বাইরে পরি না, ঘরে। টাটা, মার কাছে যাই, আজ আর ফোন নিয়ে যাবো না, নাহলে ওখানে গিয়ে একটু শ্যুট করতাম, কিন্তু আর ইচ্ছে নেই। মা কেমন না আছে বুঝতে পারছে না, গিয়ে দেখি মা কী করছে, দেরি হয়ে গেছে অনেক। তো এই পর্যন্ত থাক, আজকে শেষ করলাম ব্লগটা এভাবেই। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেল দেখো, আমার ভিডিও দেখে লাইক করো, আর কী করো, কমেন্ট করো, আর পারলে কারোকে শেয়ার করো। এরকম একটা মেয়ের কাহিনী, যে এত অসুস্থ তারপরেও তার মার সেবা করে যাচ্ছে। নিজেকে কে সেবা করে তার ঠিক নেই, আমাকে কে দেখে তার ঠিক নেই, আমি আমার মাকে দেখে যাচ্ছি। আর কী করবে বলো, কে দেখবে? আমার দিদিও খুব অসুস্থ থাকে, নামাজ পড়ছে, মানে 12টা বাজে, বেরিয়ে যাই, ওখানে গিয়ে সব নেব, তারপর মার কাছে যাবো, দেরি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা।